হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতাজ ডেলি রেসিপি বিডিতে। আমি এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করছি। এর জন্য আমার লাগবে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আলু কেটে নিলাম। এখন কাঁচামরিচ কেটে নেব। আর আমি আগেই রসুনটা কেটে নিয়েছিলাম। যা আলুতে আমি হলুদ লবণ মাখিয়ে রাখছি। গরুর মাংসটা আগে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে। এখন আমি বসিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা, লবণ, একটু কাঁচামরিচ বেশি করে দেব, দারচিনি, এলাচ, সরিষার তেল, শুকনো মরিচ, আদা বাটা। এটা দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এখানে আমি বেরেস্তার জন্য তেল দিয়েছি, বেরেস্তাটা ভাজি করে নেব। এই তো আমার বেরেস্তাটা একটু একটু লাল হয়ে আসছে, যে প্রায় কমপ্লিট। নামানোর সময় হয়ে গেছে, এই যে শেষ বেরেস্তা করা। এখন আমি আলুটা ওই তেলে একটু হালকা করে ভেজে নেব। এই যে আমার ভাজি করা হয়ে গেছে। এদিকে মাংসটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, মাংসটার পানি শুকিয়ে গেছে। যেখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি পাটায় বেটে। জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, জিরা, গোলমরিচের গুঁড়া এই যে দিলাম, টক দই, এটা সব মিক্সড করে একটা মশলা করে ওটা মাংসের মধ্যে দেব। আমি স্পেশাল আর কোনো মশলা ব্যবহার করি নাই, আমি সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করেছি। এই যে মশলাটা আমার গোলানো প্রায় শেষ। এখন আমি এইদিকে পোলাও চালটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দেব। আমি 2 মগ চাল নিলাম এই মগের। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে রেখে দেব। এই যে আমার ধোয়া কমপ্লিট। এইদিকে এই মাংসটা পানি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে হালকা একটু পানি দেব। পানিটা যখন আর একটু কমে আসছে তখন আলু দিলাম, আর সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা দেওয়া শেষ, এখন নেড়ে চেড়ে, আমার এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, মশলা দেওয়ার পর পানি বের হয়েছে। 10 মিনিট পরে যে ফিরে আসলাম, এই যে দেখেন প্রায় হয়ে আসছে, আর একটু হলেই হয়ে যাবে। এখন আমি পোলাওটা ওপাশে বসিয়ে দেব। এই যে পোলাওর জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু তেল, সাদা তেল। এখন আমি চালটা সুন্দর করে ভাজি করে নেব, একটু সময় ধরে নিয়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পানি অ্যাড করে দিলাম। 4 মগ পানি দেব 2 মগ চালে। এই যে পানি দেওয়া শেষ। এখন ভালো করে নাড়াচাড়া দেব।
আর এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ, পরিমাণ মতো যেটুক দরকার সেটুক। এই যে আমার হয়ে গেছে। এখন আমি মটরশুঁটি দিয়ে দেব। যে মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে পানিটাও শুকিয়ে আসছে, এখন মাংসটা দেব। এই যে আমার সব মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেবো। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে মিলিয়ে দেব। পরবর্তীতে আমি এতটা বেশি নাড়াচাড়া দেব না, বেশি নাড়াচাড়া দিলে এটা দেখা যায় অনেক সময় ঝরঝরে হতে চায় না। এই যে এরকম করে রেখে আমি এই যে আলু বোখরা দিয়ে দেব। এরকম করে রেখে আমি 10 মিনিট পরে ফিরে আসবো আবার। ডিম জালে দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখেন, এখন আমি একটু ঘি দেব আর ছড়িয়ে দেব উপর থেকে বেরেস্তা। এটা দেওয়ার পরে আরও 10 মিনিট পরে আমি ফাইনাল ফিরে আসব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই যে আমি আবারও ফিরে এলাম। এই দেখেন ফাইনাল আমার বিরিয়ানিটা হয়ে গেছে, গরুর মাংসের বিরিয়ানি। এটা খেতে অনেক মজা হবে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।